সুখবর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর। চিত্র মিডিয়া জুয়েল ভাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, দুইটা জিনিস তিনি আবদার করলেন এবং এই ভিডিওটা সবাই দেখে নেন। অনেক আগে থেকেই আমার কন্টেন্টগুলো দুইটা জিনিস চেয়েছি। প্রধানমন্ত্রী বলল যে রাষ্ট্রের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা। আমি বললাম যে স্যার, আমরা শুনছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের 7.5% ভ্যাটের কথা বলা হচ্ছে, এইটা আসলে কতটুকু সত্য। উনি ওই জায়গাটাতে বসেই ওনার দায়িত্বরত ব্যক্তিদেরকে ডাকলেন, তাদেরকে দিয়ে ফোন করালেন, বললেন যে আপনি এখানে বসে থাকেন, আমি এখনই সমাধান করছি। এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা হচ্ছে বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলভ থাকুক, তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ। আমি বলেছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য যে 4.5% ভ্যাটের কথা বলা হচ্ছে, ইজ ইট রাইট অর রং? উনি বলছে যে অবশ্যই রাইট না, রাইট হওয়ার সুযোগও নেই, ইনশাল্লাহ এরকমটা হবে না, আপনি নিশ্চিত থাকেন। আমি বললাম আসলে আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি সব কন্টেন্ট ক্রিয়েটররা তো আপনার সামনে আসবেন না, সুযোগ বা হয়তো হয়ে উঠবে না, আপনারও হয়ে উঠবে না। আমি সৌভাগ্যক্রমে পেয়েছি, এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার জানতে চাওয়া, ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কি 7.5% ভ্যাটের ব্যাপারটা কি ব্যাপারটা? বলছি যে এটা বন্ধ এবং আপনি বসে থাকেন, আপনার সামনে বন্ধ করা হবে। এবার এরকম কিছু হয়ও নাই, নো টেনশন। আপনি কাজ করেন, আপনারা কাজ করেন। ফ্রিল্যান্সাররা যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারাও তাদের ফ্যামিলি চালায়, এটা হতে পারে না। আমি বললাম যে দেখুন, তারা তো সম্পত্তি পাচার করে না, তারা উল্টো তো বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে, তাদের জন্য আপনারা আরও বেশি সফট হওয়া উচিত। তো বলছে অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন, এরকম কিছু হবে না, নিশ্চিন্তে